প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্যাসিভ ভয়েস, মডাল ভার্ব প্যাসিভ। আমরা এতদিন আলোচনা করেছিলাম মডাল ভার্ব অ্যাক্টিভ, আরও কিছু মডাল ভার্ব অ্যাক্টিভ আছে। আজকে আলোচনা করব আমরা মডাল ভার্ব প্যাসিভ। প্যাসিভটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ অ্যাক্টিভকে যদি আমরা এক পা ধরি, আর এক পা ধরতে হবে প্যাসিভকে। এক পা থাকলে যেরকম পরিপূর্ণভাবে চলা যায় না, দুই পায়ের দরকার হয়, অনুরূপভাবে প্যাসিভেরও শুধু অ্যাক্টিভটা জানলে গ্রামারে এক্সপার্ট হওয়া যাবে না। এই জন্য প্যাসিভটা সম্পর্ক ধারণা থাকতে হবে। প্যাসিভ অ্যাক্টিভ একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ, দুইটার অর্থ একই। একটার অর্থ হচ্ছে একটু দুর্বল, আর একটার অর্থ হচ্ছে একটু শক্তিশালী। একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কি? যেমন আমি যদি কাউকে বলি এক গ্লাস পানি দাও, এই কথাটা কিন্তু একটু কর্কশ, একটু শক্ত ভাষায় বলা হচ্ছে। আর যদি বলি তৃষ্ণা বা খুব তৃষ্ণা, এক গ্লাস পানি দিলে ভালো হতো, এই যে একটা হলো এক গ্লাস পানি দাও, আর একটা হলো এক গ্লাস পানি দিলে খুব ভালো হতো, খুব তৃষ্ণা। এই যে এই কথা দুইটা কিন্তু একই কথা, কিন্তু ভাবভঙ্গি বচনভঙ্গি আলাদা। তো এই জন্য এই প্যাসিভ অ্যাক্টিভ অর্থ দুইটার একই, কিন্তু একটা হলো সক্রিয়, একটা হলো নিষ্ক্রিয়। যেমন এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখেছি, আই ক্যান প্লে টেনিস, আমি টেনিস খেলতে পারি। হি ক্যান হেল্প ইউ, সেই তোমাকে সাহায্য করতে পারে। এই দুইটা সেন্টেন্সের ভিতরে যেই প্যাসিভে যে আমরা ব্যবহার করব, প্যাসিভে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয় সবসময়। এখন অ্যাক্টিভের অবজেক্ট হলো এইটা, আর অ্যাক্টিভের অবজেক্ট কি হয়? নাউন প্রনাউন হয়। সাবজেক্ট যেরকম নাউন প্রনাউন হয়, অবজেক্টও নাউন অথবা প্রনাউন হবে। তো এটা হলো অবজেক্ট, বস্তুবাচক, টেনিস একটা খেলার নাম, আর এটা হলো প্রনাউন। তাহলে এই দুইটা অবজেক্টকে যদি আমরা প্যাসিভের সাবজেক্ট বসাই দিই, তাহলে অর্থটা কীরকম হয়? যেমন টেনিস ক্যান বি প্লেড বাই মি। টেনিস ক্যান বি প্লেড বাই মি, এটা হলো এটার প্যাসিভ। দুইটার অর্থ কিন্তু এক। আই ক্যান প্লে টেনিস, আমি টেনিস খেলতে পারি। টেনিস ক্যান বি প্লেড বাই মি, আমার দ্বারা টেনিস খেলা যেতে পারে। এটা হলো একটু শক্ত ভাষা, এটা হলো একটু নরম ভাষা। যেমন হি ক্যান হেল্প ইউ, হি ক্যান হেল্প ইউ, এটাকে যদি আমরা প্যাসিভ করি, এই অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে প্যাসিভের। ইউ ক্যান বি হেল্পড B3 বাই হিম। এই দুইটার অর্থ কিন্তু একই, কিন্তু একটা হলো শক্ত ভাষা আর একটা হলো নরম ভাষা, একটা হলো সক্রিয়, একটা হলো নিষ্ক্রিয়। হি ক্যান হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারে। ইউ ক্যান বি হেল্পড বাই হিম, তার দ্বারা তোমাকে সাহায্য করা যেতে পারে। এটা হলো প্যাসিভ। মডাল ভার্বের প্যাসিভ হচ্ছে এইটা। এখন মডাল ভার্বের প্যাসিভ, সব প্যাসিভে তো B3 থাকে। মডাল ভার্বগুলো প্যাসিভ করতে হলে আমাদেরকে তিনটা নিয়ম ফলো করতে হবে। একটা হলো বির পরে B3 ভার্ব 3, আর টু পির পরে ভার্ব 3, আর এই তিনটাকে নিয়ে প্যাসিভ। একটা হলো বি যখন থাকবে এটার পরে ভার্ব 3, টু বির পরে ভার্ব 3, হ্যাভ বিনের পরে ভার্ব 3। আর বি কখন বসাবো? মেইন মডেল যেগুলা, মেইন মডেলের পরে বি বসবে। ভার্বগুলোর সাথে টু আছে, টু, যেমন নিড টু, অট টু, হ্যাভ টু, হ্যাড টু, এগুলোর পরে টু আছে, বি যোগ করে প্যাসিভ করতে হয়। টু এর পরে বি বসিয়ে এরপরে প্যাসিভ করতে হয়। আর যে সকল মডেলের সাথে হ্যাভ আছে, ওই মডেলগুলোকে
বিন যোগ করে পেসিভ করতে হয় B3। এইটা হলো, এই তিনটা হলো মূল ফর্মুলা এই পেসিভের। মডাল ভার্ব পেসিভের মূল হলো এগুলা। তো এইটা হলো আমাদের সংক্ষিপ্ত আলোচনা যে অ্যাক্টিভ টু পেসিভ কেন করব এবং কিভাবে করব। তো এখন আমরা আলোচনা করব মডাল ভার্ব পেসিভ। পেসিভ মানে নিষ্ক্রিয়, এটা আমরা আগে আলোচনা করেছিলাম। পেসিভের সাবজেক্টটা গুপ্ত থাকবে, কাজটা কে করছে কারা করছে সেটা উল্লেখ থাকবে না, কে করছে কারা করছে সেটা উল্লেখ থাকবে না। আর পেসিভের সাবজেক্টটা আমরা ফাইন্ড আউট কিভাবে করব। ফাইন্ড আউট করব আমরা যে এখানে সাবজেক্টটা বসাবো, সাবজেক্টটা তো রিয়েল সাবজেক্ট না, কি এবং কাকে দিয়ে যখন ক্রিয়াকে প্রশ্ন করব, এটা সব ক্ষেত্রে কি অথবা কাকে, কি অথবা কাকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা এই ফ্যাক্ট সাবজেক্টটা পাবো পেসিভের। তো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা হলো, আমরা তো মডাল ভার্ব অ্যাক্টিভ ক্যান মে আলোচনা করেছিলাম, কোনো কিছু করতে পারি অর্থে সাবজেক্ট থাকবে, আর এখানে সাবজেক্টটা থাকবে না। এটা হলো বর্তমান ভবিষ্যতে করা যেতে পারে, করা যেতে পারে। যেমন আমরা কথাবার্তা বলার সময় এরকম বলি, গাছগুলো রোপণ করা যেতে পারে, গাছগুলো কাটা যেতে পারে, ছবিটি রং করা যেতে পারে, তাকে এই বিষয়ে বিশ্বাস করা যেতে পারে, তাকে ফোন করা যেতে পারে, বাড়িটি রং করা যেতে পারে, বিল্ডিংটি ভাঙ্গা যেতে পারে, তোমাকে এই ব্যাপারে জানানো যেতে পারে, আলোচনাটি দীর্ঘায়িত করা যেতে পারে, তোমার ফোন নাম্বারটি সেভ করা যেতে পারে, তোমার জন্য একটি নতুন মোবাইল কেনা যেতে পারে। এইভাবে কিন্তু আমরা করা যেতে পারে এক্সপ্রেস করি দৈনিক বাংলায়। ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে স্ট্রাকচার হলো সাবজেক্ট, ক্যান মে বসবে, এরপরে নট, এরপরে বি, এর পরে B3 বসবে। সব পেসিভে B3, এটা মডাল ভার্ব হোক, টেন্সের পেসিভ হোক, যেটারই পেসিভ হোক ওইটার B3 হবে। এখন তোমার নতুন পোশাকটি পরা যেতে পারে, এটাকে আমরা ইংলিশ করব। প্রথমে সাবজেক্ট লিখতে হবে। এখন কি পরা যেতে পারে, তোমার নতুন পোশাকটি প্রশ্ন করলাম, তাহলে লিখতে হবে ইউর নিউ ড্রেস can be worn পরা যেতে পারে B3। এই ছবিটি রং করা যেতে পারে, এই ছবিটি কি রং করা যেতে পারে, এই ছবিটি কি দিয়ে প্রশ্ন করলে দিস পিকচার can be painted, this picture can be painted। কখন মে এবং কখন ক্যান আমরা ইউজ করব সেটা অ্যাক্টিভের মডাল ভার্ব অ্যাক্টিভে আমরা আলোচনা করেছি। ক্যান মে প্রথমে পারমিশনের জন্য ব্যবহার করা যেতে পারে, এরপরে ক্যান মে পসিবিলিটির জন্য ব্যবহার করা যেতে পারে, আর শুধু ক্যান কোনো কিছু পারা অর্থে ব্যবহার করা যেতে পারে। ওইগুলোর প্রয়োগ পেসিভও হইতে পারে। দিস পিকচার ক্যান বি পেইন্টেড, তোমার গাড়িটি এখানে ফাড় করা যেতে পারে, তাহলে your car can be parked here, your car can be parked here, তোমার গাড়িটি এখানে পার্ক করা যেতে পারে। কে করছে কারা করছে সেটা আমরা জানি না, এই ছবিটি কে রং করতে পারে সেটা আমরা জানি না। এটা তার নতুন উপহারের জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে, তাহলে প্রথমে হার নিউ প্রেজেন্ট, ফর হার নিউ প্রেজেন্ট। এখন এটা তো লম্বা সেন্টেন্স, এখন আমরা সাবজেক্ট এখানে কোনটা বসাবো,
এখানে কাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে? তাকে। আমরা কাকে দিয়ে প্রশ্ন করেছি, কাকে কাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে? তাকে। তাহলে এখানে আমরা সাবজেক্টে প্রথমে তাকে বসাইতে হবে। হি হি ক্যান বি thanked for his new present for his new present, তার এই নতুন উপহারের জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে। তো এইটা গেল করা পারা অর্থাৎ প্রেজেন্ট ফিউচারে অ্যাফার্মেটিভ। আবার আমরা যখন কথা বলি একে অন্যের সাথে, আমরা সেন্টেন্স ইউজ করি, কাজটি করা যেতে পারে না, তাকে এই ব্যাপারে সন্দেহ করা যেতে পারে না, বিষয়টি আলোচনা করা যেতে পারে না, রুমটি পরিষ্কার করা যেতে পারে না, ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যায় না, যেতে পারে না, এবং জমিটি ক্রয় করা যেতে পারে না, গাছগুলো রোপণ করা যেতে পারে না, বাগানে পানি দেওয়া যেতে পারে না। পারে না অর্থে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তখন এখানে নট বসিয়ে দিলে হবে, ক্যান মেয়ের পরে এখানে একটা নট বিটা বসিয়ে দিলে হবে, আর কিছু করা লাগবে না। তোমার নতুন পোশাকটি পরা যেতে পারে না, এই ছবিটি রং করা যেতে পারে না, তোমার গাড়িটি এখানে পার্ক করা যেতে পারে না, তার নতুন উপহারের জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারে না, সবগুলো পারে না। তখন আমাদেরকে কি বসাইতে হবে? নট বসাইতে হবে। নট he cannot be thanked for his new present। তাহলে your new dress cannot be worn, this picture cannot be painted, your car cannot be parked here, he cannot be thanked for his new present। এইভাবে ক্যানটটা ব্যবহার করতে হবে। এটা হলো বর্তমান এবং ভবিষ্যতে। এখন অতীতে কোনো কিছু করা যেতে পারত, অতীতে কোনো কিছু করার সম্ভাবনা ছিল বা ক্ষমতা ছিল অথবা অনুমতি ছিল, এই ক্ষেত্রে আমরা কুড এবং মাইট ব্যবহার করতে পারি। অতীতে করা যেতে পারত অর্থে, তো এটা প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এরপরে কুড অথবা মাইট, কুড বি, এরপরে বি3, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। যেমন তোমার নতুন পোশাকটি পরা যেতে পারত, এই ছবিটি রং করা যেতে পারত, তোমার গাড়িটি এখানে পার্ক করা যেতে পারত, তার নতুন উপহারের জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারত। তো এখন এটা তো গেল, এখন আমাদেরকে শুধু কুড মাইটটা ব্যবহার করতে হবে, আর সবটা ঠিক থাকবে। বি3 এটা সব ঠিক থাকবে, সাবজেক্টও ঠিক থাকবে, এটা ঠিক থাকবে এবং এইটাও ঠিক আছে। শুধু এখানে কুড এবং মাইট এটা বসবে, এটা বসলে পারতে হবে, আর ক্যান মে বসলে যেতে পারে, করা যেতে পারে। এটা হলো করা যেতে পারত, করা যেতে পারত। যেমন ইউর নিউ ড্রেস could be worn, this picture might ব্যবহার করি, might be painted, your car can be parked here, he could be thanked for his new present। এখানে হিটা বসবে, কিন্তু এটা অবজেক্টের অর্থ দিবে। এখানে যে সাবজেক্টটা বসবে এটা অ্যাক্টিভের অবজেক্টটা বসবে, অ্যাক্টিভের অবজেক্টটা আসি প্যাসিভের সাবজেক্টের ভিতরে বসে যাবে। এখন হি অর্থ তাকে, এই তাকেটা বসাইতে হলে সাবজেক্টের ভিতরে আমরা হি বসাইতে হবে, অর্থ দিবে তাকের। তাহলে ইউর নিউ ড্রেস কুড বি ওর্ন, তোমার নতুন পোশাকটি পরা যেতে পারত,
এই ছবিটি রং করা যেতে পারত। দিস পিকচার মাইট বি পেইন্টেড। তোমার গাড়িটি এখানে পার্ক করা যেতে পারত। ইউর কার ক্যান বি পার্ক হিয়ার। হি কুড বি থ্যাঙ্কড ফর হিজ নিউ প্রেজেন্ট। তার নতুন উপহারের জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারত। এইটা গেল পারত। যদি আমরা পারত না ইউজ করি, নেগেটিভটা ইউজ করি, এটা তো অ্যাফার্মেটিভ। নেগেটিভ ইউজ করলে যেমন তোমার নতুন পোশাকটি পরা যেতে পারত না, এই নাটা ইউজ করতে হবে। না, এই ছবিটি রং করা যেতে পারত না। তোমার গাড়িটি এখানে পার্ক করা যেতে পারত না। তোমার গাড়িটি এখানে পার করা যেতে পারতে না। এই ছবিটি রং করা যেতে পারত না। তার নতুন উপহারের জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতে পারত না। এই না বোধকটা ব্যবহার করতে হলে আমাদেরকে শুধু নট এখানে বসিয়ে দিতে হবে। নট বসিয়ে দিলে না বোধক। তাহলে ইউর নিউ ড্রেস কুড নট বি, দিস পিকচার মাইট নট বি, ইউর কার ক্যান নট বি, হি কুড নট বি। এইটা গেল নট। যদি এগুলাকে আমরা ইংরেজি প্রশ্নবোধক করতে চাই, অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, অথবা ডব্লিউএস কোশ্চেন করতে চাই, তাহলে কুড মাইটটা সাবজেক্টে আগে চলে আসবে। কুড মাইটটা সাবজেক্টে আগে চলে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। মডেল ভার্বগুলো সাবজেক্টে আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, হোক সেটা প্যাসিভ হোক সেটা অ্যাক্টিভ। তো এইটা আমরা আলোচনা করেছি ক্যান মে এবং কুড মাইট প্যাসিভে করা যেতে পারত। এখানে নতুন ভাবে আসছে বি, এ বি এর পরে বি থ্রি হয়। তো এ বি এর পরে বি থ্রি হবে এবং এটাই নতুন। আর কুড মাইটের পরে অ্যাক্টিভে বি ওয়ান হইতো, ক্যান মে এর পরে বি ওয়ান হইতো। এখানে হইলো কুড মাইট ক্যান মে এর পরে বি বি থ্রি, বি বাপ থ্রি হয়। বাপ থ্রি নতুন ভাবে আসছে, এইটাই বি বি থ্রি, এটা হলো নতুন। এই জিনিসটা নতুন ভাবে আসছে, এইটাই চেঞ্জ করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে সাবজেক্টটা এটা হলো ভুয়া সাবজেক্ট। ভুয়া সাবজেক্ট এখানে নামে মাত্র সাবজেক্ট বসবে, সাবজেক্টের কোনো ভূমিকাই সে পালন করবে না, কাজটা করবে অন্যজনে। যেমন তোমার নতুন পোশাকটি পরা যেতে পারত। তাহলে তোমার নতুন পোশাকটি পরা যেতে পারত, এখন পরবে কে? অন্য কেউ পরবে, পোশাকটা তার বা তুমি পরবে। তোমার নতুন পোশাকটি পরা যেতে পারত, বা তোমার নতুন পোশাকটি অন্য কেউ পরতে পারত, বা তার নতুন পোশাকটি পরা যেতে পারত, বা এইভাবে। এই ছবিটি রং করা যেতে পারত, রং করবে অন্য কেউ, পোশাকটা পরবে অন্য কেউ। ইউর কার, তোমার গাড়িটা পার করবে অন্য কেউ। তো এইটা গেল আমাদের প্যাসিভ, যে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্য। প্যাসিভের সাবজেক্ট থাকবে না আর অ্যাক্টিভের সাবজেক্ট থাকবে। আর এটার চেনার উপর হলো করা যেতে পারত। আরেকটা হলো ক্যান মে বি, বি থ্রি হলো করা যেতে পারে, করা যেতে পারে, আর এটা হলো করা যেতে পারত। এইটা পার্থক্য। তো এখন আমাদের আলোচনা থাকবে, এটা তো আমাদের ক্যান মে কুড মাইটটা গেল, এখন হলো শুড অর টু। শুড অর টুর প্যাসিভটা আমরা আলোচনা করব এখন। শুড এবং অর টু, শুড বি এবং অর টু বি, এগুলোর পরে বি থ্রি বসবে প্যাসিভের ক্ষেত্রে। আমাদের মূল জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্যাসিভের কোনো সাবজেক্ট থাকবে না, প্যাসিভে যে সাবজেক্টটা বসবে এটা হলো অ্যাক্টিভের অবজেক্ট। অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট জায়গায় এসে বসবে, কাজটা করবে অন্য কেউ। তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি। এই করা উচিত, এটা হলো প্যাসিভ করা উচিত, আর একটা ছিল অ্যাক্টিভ করা উচিত। করা উচিত বর্তমান এবং ভবিষ্যতে করা উচিত অর্থে। এখানে 4টে সেন্টেন্স লিখেছি, যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনা উচিত, তার জন্য একটি বাইসাইকেল কিনা উচিত। কি কাকে দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্টটা পাবো প্যাসিভের। এখন আমরা প্রশ্ন করলাম যে কি কিনা দরকার তার জন্য,
তার জন্য কি কিনা দরকার? আ বাইসাইকেল, আ বাইসাইকেল, a bicycle should be এখানে বি বসাইতে হবে, বিটা এখানে অট টু অথবা শুড, দুইটা থেকে একটা নিয়ে পরে এখানে প্লাস বি বসাইতে হবে। শুড বি বট ফর হার। এই ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করা উচিত। কি বন্ধ করা উচিত? ধ্বংসাত্মক রাজনীতি। তো destructive politics should be stopped. ছাত্রদেরকে ইংরেজি শেখানো উচিত। কাদেরকে ইংরেজি শেখানো উচিত? ছাত্রদেরকে। কি শেখানো উচিত? ইংরেজি। তবে আমরা ইংরেজিটা আগে নিয়ে আসি। ইংলিশ ought to be taught, T-A-U-G-S-T, taught to the students. English ought to be taught to the students. ছাত্রদেরকে ইংরেজি শেখানো উচিত। ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত। তাহলে that tree should be cut down. A tree should be cut down. ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত। এই শুড দিয়ে আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করি। বইটি পড়া উচিত, বিষয়টি আলোচনা করা উচিত, এই রুমটি পরিষ্কার করা উচিত, গাছগুলো রোপণ করা উচিত, ফুলগুলা ছিঁড়া উচিত, গাছে পানি দেওয়া উচিত, বিষয়টি মীমাংসা করা উচিত। এইভাবে উচিত অর্থে আমরা ব্যবহার করি পেসিভ, যে সাবজেক্ট ব্যবহার করি না, পেসিভ ব্যবহার করি। তো এটা গেল অ্যাফার্মেটিভ। নেগেটিভ অর্থ আমরা আবার ব্যবহার করে থাকি। যেমন নেগেটিভ বলে বইটি পড়া উচিত নয়, গাছগুলি রোপণ করা উচিত নয়, রাস্তাটি মেরামত করা উচিত নয়। মানে উচিত নেগেটিভ অর্থে প্রদান করে। এই বিষয়ে আলোচনা করা উচিত না, ছাত্রদেরকে গুলি করা উচিত নয়। এইভাবে নয় অর্থে আমরা ব্যবহার করি, উচিত নয় অর্থে বা উচিত না অর্থে। তখন আমাদেরকে সবকিছুই ঠিক থাকবে, শুধু আমাদেরকে নট ইউজ করতে হবে। যেমন এখানে শুড নটটা বসাইতে হবে, আর এখানে অট নট টু, এই শুড নট অথবা অট নট টু, দুইটা থেকে একটা, এরপরে বি3 অবজেক্ট। এটাই আমরা নেগেটিভ করব। যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনা উচিত নয়, ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করা উচিত নয়। এটা জাস্ট নেগেটিভ সেন্টেন্স। ছাত্রদেরকে ইংরেজি শেখানো উচিত নয়। ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত নয়। এটা জাস্ট আমরা একটা সেন্টেন্স তৈরি করতেছি, যে সেন্টেন্সের প্যাটার্নটা কি হবে সেটাই নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করা উচিত নয়, এই সেন্টেন্সটা যদিও একটা ভুল, কারণ ধ্বংসাত্মক রাজনীতি সবাই বন্ধ করতে চায়, কেউ এটাকে স্বীকৃতি দেয় না। তো এই জন্য এটা সেন্টেন্স মেকিংয়ের জন্য আমরা এটা করতেছি, যে নেগেটিভ হলে সেন্টেন্সগুলো এরকম হবে। তো যেমন তার জন্য একটি বাইসাইকেল কেনা উচিত নয়, আর বাইসাইকেল শুড নট, এখানে নটটা ইউজ করতে হবে। এই ডিস্ট্রাকটিভ পলিটিক্স
শুড নট, এখানে নটটা ইউজ করতে হবে। ইংলিশ অট নট টু বি টট টু দ্য স্টুডেন্টস, ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত নয়। দ্যাট ট্রি শুড নট বি কাট ডাউন, এই নটটা ইউজ করলে নেগেটিভটা হবে। এরপরে ইন্টারোগেটিভটা হয় বিষয়টি কি আলোচনা করা উচিত, ঘরটি কি মেরামত করা উচিত, বিল্ডিংটি কি রং করা উচিত, মাছটি কি কেনা উচিত, ফলগুলো কি বিক্রি করা উচিত, বাজারটি কি পরিষ্কার করা উচিত। এইভাবে প্রশ্নবোধক করি, আবার নেগেটিভ করি। তাকে কি ফোন করা উচিত নয়, বিষয়টি কি আলোচনা করা উচিত নয়, তাকে কি এই ব্যাপারে জানানো উচিত নয়, এইভাবেও প্রশ্ন করি। শুধু আমাদেরকে সাবজেক্ট আগে নটটা নিয়ে আসলে হবে, এই শুটটা সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে, এই অটটা সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে। সাবজেক্টে আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ, তখন প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এটা গেছে যে প্রেজেন্ট ফিউচারে করা উচিত অর্থে পেসিভ, নিষ্ক্রিয় বাক্য। যেমন তার জন্য একটি বাইসাইকেল কেনা উচিত, তো এখন বাইসাইকেলটা কে কিনছে, তার জন্যই না কিনছে, যে কিনছে সে কিন্তু গোপন। এখন ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করা উচিত, এবং বন্ধ কে করছে, যারা করবে তাদের নাম নেই। ছাত্রদেরকে ইংরেজি শেখানো উচিত, এখন ছাত্রদেরকে ইংরেজি কে শেখাবে তার নামটা এখানে উল্লেখ নাই। ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত, গাছটা কে কাটবে, কারা কাটবে, এখানে কোনো উল্লেখ নেই। এখন করা উচিত ছিল, করা উচিত ছিল অর্থে অতীতকালে করা উচিত ছিল কিন্তু কাজটি করা হয়নি, উচিত ছিল অর্থে। হ্যাভ এবং অট টু হ্যাভ বিন, এখানে নতুন ভাবে বিন বসাইতে হবে। বিন উচিত ছিল অর্থে বিন, প্রথমে সাবজেক্ট, এরপরে শুড হ্যাভ অথবা অট টু হ্যাভ, দুইটা থেকে একটা, এরপরে বিন নিতে হবে, এরপরে B3 অবজেক্ট। তার জন্য একটি বাইসাইকেল কেনা উচিত ছিল, ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করা উচিত ছিল, ছাত্রদেরকে ইংরেজি শেখানো উচিত ছিল, ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত ছিল। এটা কোনো কাজ অতীতে করা উচিত ছিল কিন্তু কাজটি করা হয়নি। যেমন প্রথমে আমাদেরকে এটা লিখতে হবে, বাইসাইকেল should have been, a bicycle should have been bought for her, শেষ। এরপরে এটা লিখতে হবে destructive politics should have been stopped, destructive politics should have been stopped। এভাবে ছাত্রদেরকে ইংরেজি শেখানো উচিত ছিল, ইংলিশ শুড হ্যাভ, এখানে শুড হ্যাভ ব্যবহার করতে পারি অথবা অট টু হ্যাভ ব্যবহার করতে পারি, দুইটা থেকে একটা নেব। এরপরে বিন নিতে হবে, বিন নিতে হবে, যেমন ইংলিশ শুড হ্যাভ বিন, এই বিনটা নিতে হবে। এরপরে B3 শিখানো ইংরেজি টিচ, টিচের 3 নাম্বার হলো টট, ইংলিশ শুড হ্যাভ বিন টট টু স্টুডেন্টস। এরপরে ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত ছিল, কি কেটে ফেলা উচিত ছিল, ওই মৃত গাছটি, তখন ওই মৃত গাছটি এখানে এভাবে লিখতে হবে, দ্যাট tree should have been cut down। তো এই সেন্টেন্সগুলো আমরা এইভাবে একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড যে বসালাম, এটা কোনটাকে ফলো করে বসালাম, আমাদের সূত্রকে ফলো করে বসালাম। আর সূত্রটা কি, স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হলো গবেষণা করে যে একটা ফর্মুলা বের করা হয়েছে,
গবেষণা করে যে একটা ফর্মুলা বের করা হয়েছে সঠিক, ওইটাকে আমরা সূত্র বলি। সূত্র অনুযায়ী আমাদেরকে করতে হয়। তো আ বাইসাইকেল প্রথমে সাবজেক্ট, এরপরে শুড হ্যাভ, এরপরে বিন আছে বিন, এরপরে B3 কিনা। কিনা ইংরেজি হলো বাই, বাইয়ের 3 নাম্বার হচ্ছে বট, অবজেক্ট ফর হার, তার জন্য। এরপরে ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ করা উচিত ছিল। কি বন্ধ করা উচিত ছিল, আমরা যদি কি কাকে দিয়ে প্রশ্ন করি, মানে সেন্টেন্সটা অনেক বড় কিন্তু আমি সাবজেক্ট ফাইন্ড আউট করতে পাচ্ছি না, তো এখন কি করব, তখন আমাদের কি কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন কি বন্ধ করা উচিত ছিল, ডিস্ট্রাকটিভ পলিটিক্স should have been stopped. English should have been taught to students. ছাত্রদেরকে ইংরেজি শেখানো উচিত ছিল। ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত ছিল। That tree should have been cut down. ওই মৃত গাছটি কেটে ফেলা উচিত ছিল। এইটা ছিল উচিত ছিল। এখন যদি করা উচিত হয়নি, করা উচিত ছিল না, করা উচিত ছিল না লিখলাম, তাহলে কি করতে হবে, শুধু একটু চেঞ্জ করতে হবে, শুধু এখানে নট বসিয়ে দিলে হবে। এই নট, আর কিছু চেঞ্জ করা লাগবে না, আর সব ঠিক থাকবে। এখানে শুধু নট বসবে। তো এইটা নটটা বসিয়ে দিলে হবে, আর সব ঠিক থাকবে। নটটা আমরা শুটের পরে অডের পরে বসাবো, শুট এবং অট, এই দুইটার পরে আমাদেরকে বসাইতে হবে। যেমন এখানে বসাবো শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ, that tree should not have been। এই নটটা শুধু ব্যবহার করলে হবে, শুড নট হ্যাভ বিন, এই বিনটা লেখা লাগবে। হ্যাভ যখন থাকবে, হ্যাভের পরে বিনটা ব্যবহার করতে হবে, হ্যাভের পরে বিন বসে পেসিভ করতে হবে। তো এটা গেল নেগেটিভটা, যে তার জন্য একটি বাইসাইকেল কেনা উচিত ছিল না। আমরা নেগেটিভটাই উচিত ছিল না বাংলায় কথা যখন বলি তখন বলি, যেমন তোমার সেখানে যাওয়া, তোমাকে এই বিষয়ে জানানো উচিত ছিল না, কুকুরটিকে হত্যা করা উচিত ছিল না, গাছগুলো কেটে ফেলা উচিত ছিল না, তাকে ফোন করা উচিত ছিল না, তার জন্য নতুন মোবাইল সেটটি কেনা উচিত ছিল না, তোমার বাড়িটি তৈরি করা উচিত ছিল না, তোমার এখন রং করা উচিত ছিল না, তোমার তখন রং করা উচিত ছিল না। এইভাবে ছিল না অর্থে আমরা ব্যবহার করি পেসিভ, নিষ্ক্রিয়, যেটা সাবজেক্ট নেই ওইটা। এই জাতীয় সেন্টেন্সগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট শুড নট হ্যাভ, অট নট টু হ্যাভ, B3, হ্যাভ, হ্যাভ, এরপরে B3, পেসিভ, সবগুলো পেসিভে B3 থাকবে। তো এটা গেল আমাদের এই শুড এবং অট টুর ব্যবহার। তো এখন আমরা দেখব যে মডেল ভার্ব, নতুন আরেকটা মডেল ভার্ব দেখব, সেটা হলো মাস্ট। মাস্ট হ্যাভ টু, মাস্ট হ্যাভ টুর ব্যবহারটা এখন আমরা আলোচনা করব। আমরা যখন কথা বলি একে অন্যের সাথে, তখন আমাদেরকে এই জাতীয় সেন্টেন্সগুলো ব্যবহার করতে হয়। বইটি অবশ্যই পড়তে হবে, গাছটি অবশ্যই রোপণ করতে হবে, ছবিটি অবশ্যই রং করতে হবে, পুকুরটি অবশ্যই খনন করতে হবে, রাস্তাটি মেরামত করতে হবে, বাড়িটি রং করতে হবে, তাকে ফোন করতে হবে, তার নাম্বারটি সেভ করতে হবে, তার জন্য একটি নতুন মোবাইল কিনতে হবে। এইভাবে আমরা পেসিভ ইউজ করি বাংলায়। ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা দেখাবো। এই মডেল ভার্ব পেসিভ, অবশ্যই করতে হবে বা করতে হবে, অবশ্যই করতে হবে অথবা শুধু করতে হবে। তো মাস্ট যখন আসবে অবশ্যইটা আসবে, মাস্ট বি, এই মাস্ট বি ব্যবহার করতে হবে, অথবা হ্যাভ টু বি,
অথবা হ্যাজ টু বি, এরপরে B3, এই বি এর পরে B3 আমাদেরকে বসাইতে হবে, অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ বোধক, না বোধক হয় ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, ডব্লিউএস কোশ্চেন হয়। তো আমরা হ্যাঁ বোধক আর না বোধকটাই দেখাচ্ছি, এইটা পারলে ওইটাও পারা যাবে। যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনতে হবে, তার জন্য একটি বাইসাইকেল কিনতে হবে। তো প্রথমে কি কিনতে হবে? বাইসাইকেল। আ বাইসাইকেল has to be bought for her. ধ্বংসাত্মক রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে, destructive politics must be stopped. ছাত্রদেরকে ইংরেজি শেখাতে হবে। English has to be taught হবে, taught, T-O-U-G-S-T, taught to the students. এই ছাত্রদেরকে ইংরেজি শেখাতে হবে। ওই মৃত গাছটি কেটে ফেলতে হবে। প্রথমে সাবজেক্ট, ওই মৃত গাছটি, কি কেটে ফেলতে হবে? ওই মৃত গাছটি। that tree has to be cut down. ওই মৃত গাছটি কেটে ফেলতে হবে। তার জন্য একটি বাইসাইকেল কিনতে হবে। আ বাইসাইকেল হ্যাজ টু বি বট ফর হার। ধ্বংসাত্মক রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে। ডিস্ট্রাকটিভ পলিটিক্স মাস্ট বি স্টপড। ছাত্রদেরকে ইংরেজি শেখাতে হবে। ইংলিশ হ্যাজ টু বি টট টু দ্য স্টুডেন্টস। ওই মৃত গাছটি কেটে ফেলতে হবে। দ্যাট ট্রি হ্যাজ টু বি কাট ডাউন। কাট ডাউন, এটা হলো পেসিভ। পেসিভ অ্যাক্টিভের ভিতরে পার্থক্য কি? অ্যাক্টিভের ভিতরে সাবজেক্ট থাকবে প্রেসিডেন্ট, সাবজেক্টের উপর লিডার, সেই কাজটা করবে। আর পেসিভে হলো অবজেক্টটা আসি সাবজেক্টের পজিশনে বসে যাবে। অ্যাক্টিভের অবজেক্টটা আসি সাবজেক্টের পজিশনে বসে যাবে এবং সে কোনো কাজ করবে না, সেই নামে মাত্র সাবজেক্টের ভূমিকা পালন করবে অন্য কেউ। আর এখানে অ্যাক্টিভ পেসিভের ভিতরে এই বিটা আসছে নতুনভাবে, বিটা নতুনভাবে আসছে এবং B3টা আসছে। আর অ্যাক্টিভে ছিল B1, বিটা ছিল না, B3 ছিল না, শুধু B1 ছিল। এখানে আসছে বি, এখানেও বি আসছে, এখানেও বি আসছে, আর এখানে হলো B3, এখানে B3 আসছে। এখন তার জন্য একটি বাইসাইকেল কিনতে হবে। এখন হবে কিনতে হবে না, নেগেটিভ যদি আমরা করি, যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনতে হবে না, ধ্বংসাত্মক রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে না, ছাত্রদেরকে ইংরেজি শেখাতে হবে না, ওই মৃত গাছটি কেটে ফেলতে হবে না। নেগেটিভটা এইভাবে আমরা এক্সপ্রেস করি, তখন নট ব্যবহার করতে হবে, মাস্ট নট। আর এখানে হ্যাভ নট, এখানে নট বসাইতে হবে। হ্যাজ এর পরে আমাদেরকে নট বসাইতে হবে। এই হ্যাজ এর পরে আমাদেরকে নট বসাইতে হবে। যেমন আ বাইসাইকেল হ্যাজ নট, মাস্ট নট, হ্যাজ নট, এরপরে হ্যাজ নট টু বি, এই দ্যাট ট্রি হ্যাজ নট টু বি কাট ডাউন, এটা হলো হবে না। যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনতে
হবে না, এ হবে না থাকবে হবে না। না বোধক, আমরা না বোধক অনেক সেন্টেন্স ইউজ করি এই মাস্ট বি এবং হ্যাভ টু বি, এটা দিয়ে ফুলগুলো ছিঁড়া যাবে না বা ফুলগুলো ছিঁড়া হবে না, অবশ্যই তাকে ফোন করা হবে না, অবশ্যই গাছগুলো কাটা হবে না, অবশ্যই বইগুলো ছিঁড়া হবে না বা ছিঁড়া যাবে না, অবশ্যই বইগুলো ছিঁড়া যাবে না, যাবে না তো আমরা ইউজ করতে পারি। তো এইভাবে নেগেটিভটা ইউজ করি আমরা বাংলায়। তো ইংরেজিতে ব্যবহার করতে হলে প্রথমে সাবজেক্ট লাগবে, এরপরে মাস্ট নট বি, হ্যাভ নট বি, হ্যাভ নট টু বি, হ্যাভ নট টু বি, বি থ্রি, যেমন এখানে আমরা ব্যবহার করেছি এই স্ট্রাকচার অনুযায়ী, রুলটা অনুযায়ী। এখন যদি আমরা বলি যে এটা তো গেল প্রেজেন্ট ফিউচার, আর এটা ইন্টারোগেটিভটা হবে, যেমন তার জন্য কি একটি বাইসাইকেল কিনতে হবে, প্রশ্নবোধক। ধ্বংসাত্মক রাজনীতি কি অবশ্যই বন্ধ করতে হবে, ছাত্রদেরকে কি অবশ্যই ইংরেজি শেখাতে হবে, ওই মৃত গাছটি কি কেটে ফেলতে হবে, এইভাবে যখন প্রশ্ন করি তখন মাস্টটা আগে নিয়ে আসতে হবে, এই মাস্টটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের, এই হ্যাভটাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে। এইভাবে যেমন হ্যাজ আ বাইসাইকেল টু বি বট ফর হার, আর নেগেটিভ বলে হ্যাজ আ বাইসাইকেল নট টু বি বট ফর হার, প্রশ্নবোধক চিহ্ন থাকবে শেষে। তো এটা গেল আমাদের মডেল ভার্ব মাস্ট বি এবং হ্যাভ টু বি, বর্তমান এবং ভবিষ্যৎ। এবং অতীতকালে কোনো কিছু করতে হয়েছিল, যে তাকে কাজটি করতে হয়েছিল, বইটি অবশ্যই পড়তে হয়েছিল, তাকে অবশ্যই আমি গতকাল ফোন করতে হয়েছিল, গাড়িটি অবশ্যই রং করতে হয়েছিল, গাড়িটি অবশ্যই সেখানে পার করতে হয়েছিল, গাড়িটি অবশ্যই রাস্তায় ড্রাইভ করতে হয়েছিল। এইভাবে আমরা হয়েছিলটা ব্যবহার করি, কোনো কিছু করতে হয়েছিল বাংলায়। তো ইংরেজিতে আমাদেরকে ব্যবহার কিভাবে করতে হবে সেটা এখন আমরা দেখাচ্ছি। অতীতকালে যখন আমরা কোনো কিছু বাধ্যবাধকতা বুঝাইতে, আমরা অব্লিগেশন বুঝাইতে করতে হয়েছিল, ব্যবহার করে থাকি। যেমন তাকে অবশ্যই হত্যা করা হয়েছিল, সবাইকে এই ব্যাপারে জানানো হয়েছিল, বাড়িটি অবশ্যই রং করা হয়েছিল, ব্যাপারটি অবশ্যই আলোচনা করা হয়েছিল, বইগুলো তার জন্য অবশ্যই কেনা হয়েছিল, গোলাপটি তাকে অবশ্যই দেওয়া হয়েছিল। এইভাবে কোনো কিছু করতে হয়েছিল, কোনো কিছু দিতে হয়েছিল, এবং গোলাপটি অবশ্যই তাকে দিতে হয়েছিল, বাধ্যবাধকতা। রাস্তাগুলো অবশ্যই মেরামত করা হয়েছিল, কুকুরটিকে অবশ্যই খাবার দিতে হয়েছিল। এইভাবে কোনো কিছু করতে হয়েছিল, বাধ্যবাধকতা বুঝাবে পেসিভ। তখন আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, তখন আমাদেরকে এই নিয়ম ব্যবহার করতে হবে। প্রথমে সাবজেক্ট মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন মানে করা হয়েছে, অবশ্যই করা হয়েছে। আর হ্যাড টু বি মানে করতে হয়েছিল, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, দুইটার পরে বি থ্রি বসবে। এটা হলো অবশ্যই করতে হয়েছিল, আর এটা হলো অবশ্যই করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের অর্থ দিবে অবশ্যই করা হয়েছে, আর এটা হলো অবশ্যই করতে হয়েছিল। যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনতে হয়েছিল, এখানে অবশ্যই করতে হয়েছিল এটা থাকবে। অবশ্যই করতে হয়েছিল, এখানে তে হয়েছিল এটা থাকবে, তে থাকবে। আমরা তো প্রেজেন্ট পেসিভ যখন আলোচনা করেছিলাম তখন ছিল এরকম, তার জন্য একটি বাইসাইকেল কিনা হয়েছিল, কিনা হয়েছিল, কিনাটা ছিল, কিন্তু এখানে কিনতে, কিনতে কথাটা আসছে ক্রিয়ার সাথে তে যুক্ত হয়েছে,
এটা এটা আর ওইটার মধ্যে এইটাই পার্থক্য। যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনা হয়েছিল, এটা আমরা টেন্সের পেসিভে পড়েছিলাম। আর এখানে হলো তার জন্য একটি বাইসাইকেল কিনতে হয়েছিল, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এখন আমরা আসি, প্রথমে মাস্ট হ্যাভ বিন অথবা হ্যাড টু বি B3। যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনতে হয়েছিল, তখন আমাদেরকে লিখতে হবে আ বাইসাইকেল had to be bought for her। ধ্বংসাত্মক রাজনীতি অবশ্যই বন্ধ করা হয়েছে, তাইলে destructive politics must, অবশ্যই আসলে must have been, হ্যাভ থাকলে বিন হবে আর টু থাকলে বি হবে পেসিভ করার সময়। যেমন এখানে হ্যাভ এর কারণে বি আসছে আর এখানে টু এর কারণে বি আসছে, এরপরে B3 তো পেসিভে, সব পেসিভে B3। তাহলে ডিস্ট্রাকটিভ পলিটিক্স মাস্ট হ্যাভ বিন স্টপড। এভাবে ছাত্রদেরকে ইংরেজি শেখাতে হয়েছিল। ইংলিশ, তাহলে এখানে আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো বলতে হলে আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে। তার জন্য একটি বাইসাইকেল কিনতে হয়েছিল, আর বাইসাইকেল হ্যাড টু বি, এখানে আমরা হ্যাড টু বি অথবা মাস্ট হ্যাভ বিন, হ্যাড টু বি অথবা মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতে পারি। হ্যাড টু বি অথবা মাস্ট হ্যাভ বিন। এখানে আমাদেরকে যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে মাস্ট হ্যাভ বিন এবং হ্যাড টু বি, এই জিনিসগুলা মনে রাখতে হবে। আর পেসিভ কথাটা আসলে পেসিভে সবসময় B3, 1 নাই 2 নাই, সবসময় B3। আমরা যখন টেন্সের পেসিভ আলোচনা করেছিলাম সবগুলাই B3, এখানেও সবগুলা B3। তবে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ইন্ট্রোডাক্টর দেয়ার, এগুলার পেসিভ হয় না, অ্যাস্টেটিভ ভার্বের পেসিভ হয় না, এই জন্য ওইগুলার পেসিভ আমরা করাই নয়, এগুলা হয়ও না। আর এটার পেসিভ হয়, এই জন্য এটা পেসিভ আমরা আলোচনা করছি। অ্যাক্টিভে ছিল মাস্ট হ্যাড টু, কিন্তু পেসিভ করার কারণে হ্যাভ বিনটা যোগ হয়েছে, এখানে হ্যাভ বিনটা যোগ হয়েছে আর এখানে টু বিটা যোগ হয়েছে, বি এখানে বিটা আর এটা হ্যাভ বিন, আর সবসময় B3 অবজেক্ট এটা থাকবে। এইভাবে আমাদেরকে সেন্টেন্সগুলা সেট আপ করতে হবে। নেগেটিভ যদি হয়, নেগেটিভ বলে অবশ্যই করতে হয়নি বা অবশ্যই করতে হয়নি, এটা তো করতে হয়েছিল, নেগেটিভ বলে করতে হয়নি, যেতে হয়নি, বলতে হয়নি, তে থাকবে আর কি। এটা হয়েছিলটা আমরা হয়নি টা লিখি, হয়নি, এটা হলো হয়নি, করতে হয়নি, এতে হয়নি এটা থাকবে। আর পেসিভে ছিল করা হয়নি, শুধু করা হয়নি এটা ছিল। আমরা যখন কথাবার্তা বলে থাকি তখন আমাদেরকে বলতে হয় বইটি অবশ্যই পড়া হয়নি, তাকে অবশ্যই ফোন করা হয়নি, জমিনটি অবশ্যই বিক্রি করা হয়নি। যেমন বইটি পড়তে হয়নি, বাড়িটি রং করতে হয়নি, মাছগুলো কাটতে হয়নি, তাকে মিস কল দিতে হয়নি, তাকে ফোন করতে হয়নি, বইটি পড়া হয়নি, বইটি পড়তে হয়নি, সমস্যাটি সমাধান করতে হয়নি, প্রত্যেককে এই ব্যাপারে জানাতে হয়নি, তাকে অবশ্যই হত্যা করতে হয়নি। এইভাবে হয়নিটা আমরা ইউজ করি, করতে হয়নি বাংলায়। ইংরেজিতে আমাদের কিভাবে করতে হবে সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। লেখা আছে যে সেন্টেন্সগুলা, এখানে নট বসিয়ে দেব, শুধু করতে হয়নি। যেমন তার জন্য একটি বাইসাইকেল কিনতে হয়নি, বাইসাইকেল হ্যাড নট টু বি বট। ধ্বংসাত্মক রাজনীতি অবশ্যই বন্ধ করা হয়নি, মাস্ট নট হ্যাভ বিন। ইংরেজি ছাত্রকে ইংরেজি শেখাতে হয়নি, নট টু বি টট ইংলিশ।
ইংলিশ হ্যাড নট টু বি টট টু দ্য স্টুডেন্টস। অবশ্যই ওই মৃত গাছটি কেটে ফেলা হয়নি। দ্যাট দ্যাট ট্রি মাস্ট নট হ্যাভ বিন, এখানে বিন বসবে, বিন কাট ডাউন। এইভাবে নেগেটিভ এক্সপ্রেস করতে হবে। মাস্ট নট হ্যাভ বিন, অবশ্যই করা হয়নি, অবশ্যই যাওয়া হয়নি, অবশ্যইটা থাকবে, অথবা মাস্ট নট হ্যাভ বিন, দুইটা থেকে একটা। অবশ্যই যদি কথাটা আসে এটার ভিতরে জোর দিতে হবে। এটা হলো এমপ্যাথিক অ্যাডভাইস, এটা জোরালোভাবে কোনো উপদেশ দিতে এটা ব্যবহার করা হয় এবং এগুলা অব্লিগেশনের জন্য ব্যবহার করা হয়। আ বাইসাইকেল হ্যাড নট টু বি বট ফর হার, তার জন্য একটি বাইসাইকেল কিনতে হয়নি। ধ্বংসাত্মক রাজনীতি অবশ্যই বন্ধ করা হয়নি। ডিস্ট্রাকটিভ পলিটিক্স মাস্ট নট হ্যাভ বিন স্টপ বা ব্যান্ডও বলতে পারি, স্টপ। ছাত্রদেরকে ইংরেজি শেখাতে হয়নি। ইংলিশ হ্যাড নট টু বি টট টু দ্য স্টুডেন্টস, অবশ্যই মৃত গাছটি কেটে ফেলা হয়নি। দ্যাট ট্রি মাস্ট নট হ্যাভ বিন কাট ডাউন, এটা হলো হয়নিটা, করতে হয়নি ক্রিয়ার শেষে তে থাকবে হ্যাড নট টু বি ব্যবহার করলে। আর যদি করা হয়নিটা থাকে তাহলে মাস্ট ব্যবহার করবে, মাস্ট, করা হয়নি। এটার সাথে আবার তে নাই, এটার সাথে তে আছে, মাস্টটা ব্যবহার করলে এই হয়নিটা ব্যবহার করতে হবে। তো ইন্টারোগেটিভটা হবে তার জন্য কি একটি বাইসাইকেল কিনতে হয়েছিল, ধ্বংসাত্মক রাজনীতি কি অবশ্যই বন্ধ করা হয়েছিল, বা ছাত্রদেরকে কি ইংরেজি শেখাতে হয়েছিল, অবশ্যই ওই মৃত গাছটি কি কেটে ফেলা হয়েছিল বা হয়েছে, তখন মাস্ট, এই মাস্টটা সাবজেক্ট আগে নিয়ে আসলে হবে, আর এখানে এই হ্যাডটা সাবজেক্ট আগে নিয়ে আসলে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যাবে। তো এইটা গেল আমাদের যে মাস্ট এবং হ্যাভ টুর মধ্যে আলোচনা, এবং শুড এবং অট টু, শুড বি এবং অট টু বি, একটা হলো শুড বি আর একটা হলো অট টু বি, আর একটা হলো মাস্ট বি আর একটা হলো মাস্ট, আর একটা হলো হ্যাভ টু বি প্রেজেন্টে। আর ফার্স্টে হচ্ছে শুড হ্যাভ বিন অট টু হ্যাভ বিন অতীতকালে, হট টু হ্যাভ বিন। আর মাস্ট হ্যাভ বিন অতীতকালে, মাস্ট হ্যাভ বিন। আর এই হ্যাড টু বি B3 পাস্ট বুঝালে। তো এটা একটা হলো প্রেজেন্ট ফিউচার বুঝাবে, যেটা প্রেজেন্ট বুঝাবে ওইটা ফিউচারও বুঝাবে, আর একটা আছে ফাস্ট। তো এইগুলো গেল আমাদের পেসিভের আলোচনা।